थोड़ा हटिए। চলে এসেছে আপনারা যদি ট্রেন না পান প্রয়াগরাজ থেকে ফরচুনেটলি বা আনফরচুনেটলি, তাহলে আপনারা কীভাবে যাবেন? স্লিপারে কিন্তু ভালোই ভিড় আছে ট্রেনের। 120 টাকা কিলো এই পাটনায়। বক্সার, তারপর আড়া, এগুলো কিন্তু আমাদের খাবার। আপনাদের টিকিটটা কি জেনারেল ক্লাসে আছে ফেরার নাকি রিজার্ভেশনে আছে? যদি রিজার্ভেশনে হয় তাহলে কিন্তু আপনাকে 5 নম্বর গেট দিয়ে আপনার এন্ট্রি হবে। সেখানে আপনাকে কিন্তু টিকিট দেখিয়েই যতজনের টিকিট আছে ততজনকেই আপনাকে ঢুকতে দেবে। আর যদি আপনাদের টিকিট না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে জেনারেল টিকিট কিনতে হবে। আর জেনারেল টিকিট কেনার জন্য কিন্তু আপনাকে 1 থেকে 4 নম্বর গেট দিয়েই ঢুকতে হবে। মানে আপনি কিন্তু 5 নম্বর গেট দিয়ে এন্ট্রি পাবেন না। আপনার এন্ট্রিটা হবে হচ্ছে ওখান থেকে। ওইদিকে ভিডিও করা যাবে না। এফ সবই রয়েছে, ইউপি পুলিশ আর রেলওয়ে যে আরপিএফ স্টাফ তারাও রয়েছে। আর আমাদের ওয়েটিং রুম হচ্ছে ওইদিকে একটা আছে আর ওইদিকে একটা আছে ওয়েটিং রুম। দুটো ওয়েটিং রুম রয়েছে, দুটোই আপার ক্লাস। এখন বাজে কিন্তু রাত্রির 1টা, রাত্রির 1টা বাজে। তো এখন বাজে হচ্ছে রাত্রির 3:23, রাত্রির 3:23। আমাদের ওয়েটিং রুম থেকে বের হলাম। এই ওভারব্রিজ দিয়ে সব কিছু করা আছে। আমাদের যেতে হবে হচ্ছে 4 নম্বরে VGLJ এক্সপ্রেস, ভিরাংনা লক্ষ্মীবাই ঝাঁসি থেকে কলকাতাগামী ট্রেন। 4 নম্বর হচ্ছে 22198। সত্যি বলতে ওয়েটিং রুমে না বসলে আবার অনেক কিছু জানতেও পারতাম না। আমরা প্রায় এখানে ওয়েট করছি হচ্ছে প্রায় 11:30 থেকে, অনেকক্ষণ। কিন্তু একটা টাইমও হয়নি, একটা টাইম এমন লাগেনি যে আমরা বোর হয়েছি। কেননা প্রত্যেকটা যে প্যাসেঞ্জার ছিল সে তার নিজের যে অভিজ্ঞতা, নিজের যে মানে পার্সোনাল সব কিছু, মানে যা প্রবলেম সব কিছু শেয়ার করছিল আমাদের সাথে। তাই কারোর বাড়ি রাজস্থানে, কারোর বাড়ি ভুবনেশ্বরে, কারোর বাড়ি পাটনাতে। তো তারা সবাই বলছিল তাদের ডিটেলসগুলো। সত্যি খুব ভালো লাগছিল। সময়টা কিন্তু অনায়াসেই কেটে গেল, বুঝতেই পারলাম না। প্রয়াগরাজ জংশন, যেটা অনেকবারই দেখিয়েছি আপনাদের ভিডিওর মধ্যে। এই হচ্ছে প্রয়াগরাজ জংশন। ভেতরে কিন্তু এখন দেখাতে পারবো না, কারণ হচ্ছে ভেতরে সবাই শুয়ে আছে, লাইট চালানো যাবে না, অন্ধকারে কিছু দেখতে পাবেন না। আপাতত বাজে হচ্ছে 3:36, 3টে বেজে 36 মিনিট। আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে B2 বগির কাছে, কারণ আমরা হচ্ছে কোচ অ্যাটেন্ডেন্ট খুঁজতে এসেছিলাম। ট্রেন কিন্তু খুব ভালো, কিন্তু হ্যাঁ এই ট্রেন কিন্তু একটা শুধুমাত্র LHB রেখে চলে না, এটা কিন্তু LHB রেক, তো এটা ICF রেখেও চলে। যার কারণে কিন্তু এই টিকিট বুক করার সময় আপনারা 3-4টে অপশান পাবে সিট বুকিংয়ে, অনেকগুলো অপশান পাবেন। সাইড আপার, সাইড লোয়ার, প্লাস সাইড মিডল। এইদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে মানে আপনার 5 নম্বর প্ল্যাটফর্মে বানারস নিউ দিল্লি এক্সপ্রেস। এই হচ্ছে বানারস নিউ দিল্লি এক্সপ্রেস। তো এই সময় তো হবেই, কিছু করার নেই। প্রয়াগরাজে কুম্ভ মেলার সময়, তো এটা তো হবেই, কিছু করার নেই। যাই হোক, এখন গিয়ে আমাদেরকে শুতে হবে। ট্রেন কিন্তু অন টাইম না, বিফোর টাইম। এখন বাজে 3:39, 4টে ছাড়ার টাইম। তো এসছে কিন্তু ট্রেন 3:25-এ, মানে আধ ঘন্টা আগে, আধ ঘন্টা বিফোর টাইমে। 2-4 আসবো। চলুন, যদি অ্যারাইভাল দেখাতে পারি তো দেখাচ্ছি, বাদ বাকিটা নাহলে আমি কিন্তু কালকে সকাল থেকে কন্টিনিউ করছি। এই অবস্থা, থোড়া হাঁটিয়ে। এখানে লিক করছে জল বেসিনে।
এটা কিন্তু খালি, মানে সামনেটা কিন্তু খালি, সামনেটা খালি, দোকানটা জ্যাম। গুড মর্নিং, গুড মর্নিং। আর একটা সকালে চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন, একটু অ্যাডজাস্ট করে নিন। আর গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, না ঘুমোলে যা হয় আর কি। এই হচ্ছে বক্সা স্টেশন। স্লিপার কোচগুলো কিন্তু পিছনের দিকে আর এসিগুলো সামনের দিকে। ট্রেন কিন্তু আমি দেখতে পাচ্ছি মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা করে লেট চলছে। কালকে রাত্রি আপনাদের যেটা বলেছি, এমনকি রাজধানীও লেট চলছে, জানি না কেন সেটা, কিন্তু সব গাড়ি লেট চলছে। তো আমাদের গাড়িটাই অন টাইম চলছে, কেন জানি না সত্যি। এই হচ্ছে আড়া জংশন। আড়া জংশন দেখা দেখি কিছু পাচ্ছি না, প্রচুর লোক উঠে পড়েছে ট্রেনে। ডিপার্চার ফ্রম আড়া। আর যে বলেছিলাম না স্টেশনে একটা চমক আছে, মানে আমরা অন্য টাইপের জার্নি করছি। যা যদি ধরুন যারা ট্রেনের টিকিট পাননি বা প্রয়াগরাজে এসেছেন, যারা ট্রেনের টিকিট পাচ্ছেন না, তারা কীভাবে জার্নি করবেন? তারা জার্নি করার জন্য না একটা উপায় আছে। সেই উপায়টা আমি পাটনাতে নেবেই আপনাদেরকে বলছি। আমরা পাটনায় নামছি ব্যাগপত্র নিয়ে। হ্যাঁ ঠিক শুনছেন, ব্যাগপত্র, হ্যাঁ একদম ঠিক শুনছেন। মানে ব্যাগপত্র নিয়ে প্রয়াগরাজে আমরা উঠেছি, আবার ব্যাগপত্র নিয়ে আমরা পাটনায় নামছি। অন্য ট্রেন ধরবো না, বলছি। এই হচ্ছে দানাপুর জংশন। कहाँ यूट्यूब पे? अच्छा रील्स, ये वैसे हाँ देख रहे, बना लेते स्किपिंग का। ये হচ্ছে দানাপুর জংশন। দানাপুর জংশন কিন্তু এই ডিভিশনে কিন্তু অনেক স্পেশিয়াস, মানে বলতে পারেন যে অনেক ইম্পর্টেন্ট স্টেশন কিন্তু এটা। কারণ হচ্ছে এই ডিভিশনের মধ্যে মানে আমরা যে যতগুলো স্টেশন পার করে এসেছি, বক্সার, তারপর আড়া, এগুলো কিন্তু সব এই দানাপুর ডিভিশনের মধ্যেই। দানাপুরে আমাদের কোনো স্টপ ছিল না, ডাইরেক্ট স্টপ আছে হচ্ছে পাটনা। দানাপুর ইন্টারমিডিয়েট স্টেশন, তো স্কিপ করে যাচ্ছে। তো এখানে সিগন্যাল ছিল না, জাস্ট একটু দাঁড়িয়ে পড়েছিল। তো এরপর দুটো ইন্টারমিডিয়েট স্টেশন আছে, তারপর হচ্ছে আমাদের স্টপ পাটনা। চলুন দেখা হচ্ছে পাটনাতে গিয়ে। এই হচ্ছে আমাদের পাটনা জংশন। আসার টাইম ছিল হচ্ছে 10টা, এসছি হচ্ছে 10টা বেজে 9 মিনিটে। মানে ট্রেন জাস্ট 9 মিনিট ডিলে চলছে, এটা কিছুই নয়। কেকার জল আপাতত নিলাম, তারপর দেখা যাক আর কি পাই ট্রেনেতে। কলকাতা এক্সপ্রেসে তো আমরা এখন আমাদের কোচ চেঞ্জ করছি, মানে ছিলাম হচ্ছে B3-তে, এখন যাচ্ছি হচ্ছে M2-তে। কেন যাচ্ছি বলছিলাম, তো আপনারা যদি টিকিট যদি কোনোভাবে না পান, মানে ধরুন যে প্রয়াগরাজ থেকে পাচ্ছেন না, তো কিন্তু পাটনা থেকে পেতে পারেন। তো পাটনা পর্যন্ত প্রয়াগরাজ থেকে পাটনা পর্যন্ত চলে আসবেন, 6 ঘন্টার ট্রেন জার্নি। তো যদি আমাদের মতো যদি এসিতে কনফার্ম নাও হয়, তো আপনি জেনারেলে চলে আসতে পারেন, আর এখান থেকে আপনি সিট বুক করে নিতে পারেন আর কলকাতা পর্যন্ত পৌঁছে যেতে পারেন। এই ছিল হচ্ছে আমাদের জুগার। আর আমাদের এই ঝাঁসি এক্সপ্রেস দিয়েছে হচ্ছে পাটনা জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে এই পেয়ারাও দেখতে পাচ্ছি, পাটনার পেয়ারা 120 টাকা কিলো এই পাটনায় পেয়ারা। যাই হোক, দেখি কেমন পাটনার পেয়ারা, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। 10টা বেজে 25 মিনিটে, প্রায় 15 মিনিট পরেই ছাড়লো।
10:10 কিন্তু অ্যাকচুয়ালি টাইম ছিল, 10:10 টাইম ছিল, 10:25 ছাড়লো। একটা সিটে হচ্ছে 3 জন বসে আছে, আর ওপরেরটা আমাদের, আর এই 2 নম্বরটা হচ্ছে আমাদের সিট। তো উনি বসছিলেন, তো ওনাকে দিলাম, তো বসে বসে কেক এনজয় করছি। তারপর পেয়ারা, কেমন পেয়ারা টেস্ট? মোটামুটি খুব একটা ভালো নয়, ফ্যাকাসে টাইপের টেস্ট নেই পেয়ারা। আমরা ট্রাই করছি। এই হচ্ছে পার্টনার পেয়ারা। আমাদের ওখানে যেরকম দেশি পেয়ারা মিষ্টি আছে বা ডাঁসা ডাঁসা ভাবটা আছে, এর মধ্যে সেটা নেই। ছোলা যেরকম হয় কতকটা সেরকমই লাগছে, বেকার। থিয়েটার ইকোনমি থাকে, এদিকে 3টে, এদিকে 3টে, আর এদিকে আপার লোয়ার দুটো। আর ভেতরটা বাকি ভিউ এরকম। বাথরুম যেরকম আছে সেরকমই। আর এই হচ্ছে বেসিন, এটা কিন্তু পায় না হাতে। ডাস্টবিন আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, আবার ওখানে একটা ডাস্টবিন আছে, আর ওখানে ক্যামেরা লাগানো আছে, এখানেও ক্যামেরা আছে। একটা জিনিস বলুন, 3 টায়ারে যে ছিলাম, মানে নর্মাল যে 3 টায়ার আর এই 3 টায়ার ইকোনমি, এর ইন্টেরিয়ারটা কীরকম লেগেছে বলুন? ভালো লেগেছে না? অবভিয়াসলি ভালো লাগে, কারণ 3 টায়ার ইকোনমি কিন্তু ইন্টেরিয়ারটার জন্যই ফেমাস থাকে। পুরো ইন্টেরিয়ারটা কিন্তু হোয়াইট কালারের, আর সিটের যে কালারটা দেখা যাচ্ছে ভায়োলেট কালার, ভায়োলেট আর হোয়াইটের সাথে কম্বিনেশন করা আছে। এই ছিল হচ্ছে আমাদের কোচ 3 ইকোনমি M2। 11:45 বাজে এখন, উঠে পড়েছে ওপরে। এই হচ্ছে আমাদের বার্থ, এই একটা 8 নম্বর সাইড আপার, আর 2 নম্বর মিডল বার্থ। আর এই হচ্ছে গ্যাদারিং, পুরো ভর্তি কোচ। এমন কিছু করার নেই, ঘুম পাচ্ছে, মানে শরীরটা একটু ঘুম পাচ্ছে, তো কী করবো, উঠে পড়েছি। এরপর খাবার আসবে হচ্ছে আমাদের পুরো ঝাঁঝাতে। এরপর স্টেশন হচ্ছে, মানে পাটনা ছাড়ার পরে স্টেশন হচ্ছে কিউল, আর তারপরে স্টেশন হচ্ছে ঝাঁঝা। তো ঝাঁঝাতে টাইম হচ্ছে 1:45। তো সেখানে অফিসিয়াল টাইম 1:45 অফিসিয়াল টাইম। তো সেখানে আমাদের খাবার বুক করেছে আজকে লাঞ্চ নিতে গিয়ে, তখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের একটু শুয়ে পড়ছি, জানিনি তো ঘুম তো হয়নি। চলুন দেখা হচ্ছে তাহলে ঝাঁঝাতে। কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন পৌঁছানো হচ্ছে ঝাঁঝা রেলওয়ে স্টেশন। ঝাঁঝা রেলওয়ে স্টেশন কিন্তু বিহারের মধ্যেই পড়ে, আর দানাপুর ডিভিশনেই চলে, আর মেনটেন করে হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। এর গায়ে লেখা আছে হচ্ছে ওইখানে ঝাঁঝা। ভালো রোদ উঠেছে, গরম, বাইরেটা গরম লাগছে, ভেতরে এসিতে গরম লাগছে না। একটু ঘুমিয়ে পড়েছিলাম, খাবার দেওয়ার কথা, খাবার সিটে দিয়ে চলে গেছে। এখানে কিন্তু আমাদের ট্রেন টোটাল 15 মিনিট মতন ডিলে চলছে। ঝাঁঝা
আমাদের ট্রেন আসার কথা ছিল হচ্ছে 1:45, এসছে হচ্ছে ওই 1:53 এরকম সামথিং কিছু। তো এখন বাজে 1:56, তো একটু ছাড়লো, ছাড়ার পর আবার বোধহয় চেন পুলিং বা কিছু হয়েছে বা সিগন্যালের জন্য। সিগন্যাল তো দেখতে পাচ্ছেন অনেক দূরে দাঁড়িয়ে গেছে ঝাঁঝাতেই। এখানে কিন্তু পূর্বা এক্সপ্রেস যেটা পাটনা হয়ে যায় না, সেটারও কিন্তু এখানে স্টপ আছে। যে ট্রেন পাটনা হয়ে যায় সেই ট্রেনে কিন্তু এখানে স্টপ আছে। আচ্ছা, আর বলে রাখি, ঝাঁঝা কিন্তু একটা জংশন, ঝাঁঝা কোনো স্টেশন না। কারণ হচ্ছে ঝাঁঝাতে দুটো লাইন ভাগ হয়েছে। একটা হচ্ছে যেটা আমরা যাচ্ছি, যেটা হচ্ছে আসানসোল পাটনা লাইন, আর সেকেন্ড হচ্ছে হাওড়া দিল্লি মেল লাইন। ট্রেনটা ফ্ল্যাট 130-এ টানছে, সিরিয়াসলি। ওখানে আওয়াজ একদমই শুনতে পাওয়া যাবে না, মানে আওয়াজ হচ্ছে প্রচুর। ওই জন্য ভেতরে এসে আপনার সাথে কথাটা বলছে। প্রচুর স্পিডে টানছে ট্রেন, টপ স্পিড, সেরা সেরা সেই টানছে, সেই টানছে ট্রেন। এই হচ্ছে খাবার আমাদের সেটাতেই দিয়ে গেছে, আর কি বসে বসেই এখানেই চায়, লাল চায়, এখানেই আর কি খাওয়ান দাওয়ানটা শেষ করতে হবে। আচ্ছা, একটা জিনিস এই ট্রেনে বলে রাখি, এই যে বাথরুমের ওপরে ইন্ডিকেটারটা রয়েছে, বাথরুম যদি অকুপাইড থাকে না, এটা কিন্তু লাইটটা জ্বলবে। যে দিকেরটা অকুপাইড আছে সেদিকেরটা লাইট জ্বলবে। এটা কিন্তু সমস্ত 3 ইকোনমি কোচেই আছে। এটা কিন্তু সুপারফাস্ট ট্রেন, সিরিয়াসলি সুপারফাস্ট। কারণ যখন থেকে দেখছি মারাত্মক টানছে। কেননা যখন আমরা প্রয়াগরাজে ছিলাম তখন কিন্তু ট্রেনটা 1 ঘন্টা আগে ঢুকেছিল আমাদের প্রয়াগরাজ স্টেশন, প্রয়াগরাজ জংশন 1 ঘন্টা আগে, না 1 ঘন্টা না, ওই 40-45 মিনিট আগে ঢুকেছিল ট্রেনটা, 40-45 মিনিট আগে ট্রেনটা ঢুকেছিল। কিন্তু এখন তার মাঝে মানে যখন কিউল জংশন ঢুকেছিল আজকে সকালে, তখন কিন্তু প্রায় আবার 1 ঘন্টা ডিলে হয়ে গেছিলো ট্রেন। আবার এখন বলছি, কারেন্ট স্ট্যাটাস বলছি, জ্যাসিডি ঢুকতে চলেছে, এখন কিন্তু ট্রেন আবার নর্মাল টাইম হয়ে গেছে, মানে ওর নর্মাল টাইমে চলছে। আর সমস্ত রাজধানী সব কিছু লেটে চলছে, 5-10 মানে মিনিমাম 3-4 ঘন্টা লেটে চলছে। আমি তো কাল রাতে প্রয়াগরাজে দেখলাম, সেখানে তো তেজাস রাজধানী পর্যন্ত লেটে চলছে, ভুবনেশ্বর নিউ দিল্লি তেজাস রাজধানী। সিরিয়াসলি মানে আপ অ্যান্ড ডাউন দুটোই। আর আমাদের হাওড়া শিয়ালদা তো লেটে চলছে। আর একটা বদমাইশ ওপরে বসে আছে। তো এই ছিল হচ্ছে ফুল ইনফরমেশন। ও দেখাচ্ছি ইউটিউব এই ছিল হচ্ছে ফুল ইনফরমেশন। মানে আপনারা যদি প্রয়াগরাজ আসেন, যদি সাপোজ কোনো ট্রেন না পান, তো তখন আপনি কিন্তু ঝাঁসি ট্রাই করতে পারেন। ঝাঁসিতে কিন্তু মোস্টলি পাটনা থেকে টিকিট আছে। আপনারা ওয়েটিং লিস্ট কাটলেও কিন্তু এই ট্রেনেতে কনফার্ম সিট পেতে পারেন, কেননা এতে প্রয়াগরাজের যে যাত্রী খুব কম থাকে, মানে প্রয়াগরাজের স্থান যাত্রী কিন্তু এতে এই ট্রেনেতে খুব কম থাকে। এই ট্রেনে নর্মাল প্যাসেঞ্জার থাকে, কারণ এর টাইমিংটা একটু আলাদা, আর এটা ঝাঁসি থেকে আসে, তো চাপটা খুব কম হয়। এই হচ্ছে জাসেডি জংশন।
এই হচ্ছে জাসিডি জংশন, নাম্বার 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে জাসিডি জংশন 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা কিন্তু এবার বিহার ক্রস করে পৌঁছলাম হচ্ছে ঝাড়খণ্ড স্টেটে। তো আমরা ইউপি, বিহার, এটা হচ্ছে 3 নম্বর স্টেট ঝাড়খণ্ড, এরপর কিন্তু ওয়েস্ট বেঙ্গল। তখন ওয়েস্ট বেঙ্গল তো আসতে গেলে দেরি আছে, এখন আসানসোল। তো এখানে কিন্তু আমাদের ট্রেন কিন্তু কমপ্লিট করলো প্রয়াগরাজ থেকে হচ্ছে 588 কিলোমিটার জার্নি। আর আমাদের এই ট্রেন কিন্তু টোটাল মানে ঝাঁসি থেকে কিন্তু কমপ্লিট করলো কলকাতা পর্যন্ত 1000 কিলোমিটার জার্নি। এর বাকি পড়ে রয়েছে হচ্ছে 329 কিলোমিটার জার্নি বাকি রয়েছে এই ট্রেনের টোটাল, মানে ঝাঁসি থেকে কলকাতা পর্যন্ত। আর এই হচ্ছে আমাদের M2 কোচ। এখানটা কিন্তু ট্রেনটা পুরো কার্ভড হয়ে রয়েছে। আর জাসিডির ব্যাপারে যদি বলতে হয়, জাসিডি কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেশন এই ঝাড়খণ্ডের, কারণ এখানে কিন্তু মানে প্রিমিয়াম ট্রেনটা কিন্তু স্টপ হয়, যেমন হচ্ছে পূর্বা, হাওড়া রাজধানী, এদের কিন্তু স্টপ রয়েছে এই জাসিডি জাংশন। মানে ঝাড়খণ্ডের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্টেশনের মধ্যে পড়ে জাসিডি। এরপরে স্টপ হচ্ছে আমাদের মধুপুর জাংশন। মধুপুরে সেটা আমি দেখাচ্ছি, তার আগে তো অ্যারাইভেলটা দেখে নিই আমাদের জাসিডি জাংশনের। চলুন, বলতে বলতে ছেড়েও দিয়েছে আমাদের ট্রেন। যাই হোক, জাসিডিকে করি বাই বাই। জাসিডি জাংশন ঝাড়খণ্ডের। ফোন কিন্তু সামলে, বা আপনাদের যারা ভিডিও করেন তারা কিন্তু সামলে। এরপর আমাদের ট্রেন মানে মধুপুর জাংশনে স্টপ আছে। তো এরপরে স্টপ হচ্ছে মধুপুর জাংশন। তো 2:53 অনেক টাইম আছে, ট্রেন তো লেট করছে না, জাস্ট এক ঘন্টার কিন্তু ডিলে করে ফেলেছিল। আবার সঙ্গে সঙ্গে কি টানছে ভাই, মানে লেভেল, এটাকে বলা যায় লেভেলের টানছে, সেরা সেরা। জাসিডি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো জাসিডি থেকে যদি কেউ আমার ভিউয়ার্স থেকে থাকেন তাদের জন্য হাই, আর সঙ্গে সঙ্গে বাই। ওই সাইডে দাঁড়িয়েছে মেমো, এখনও বোর্ড করেনি, তো মেমোটা কী মেমো বোঝা যাচ্ছে না। কোনো মেমো এখান থেকে ধানবাদ মেমো চলে, আর আপনার এদিকে বোধহয় কিউল পর্যন্ত মেমো চলে। আচ্ছা, জাসিডি জংশন কেন সেটা আপনাকে বলে রাখি। জাসিডি জংশন এই কারণেই, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় হচ্ছে আমরা যে লাইন দিয়ে এসেছি, কিউল পাটনা আসানসোল লাইন, আর হাওড়া দিল্লি মেন লাইন, প্লাস আর একটা দেওঘরের লাইন, দেওঘর যাওয়ার লাইন। তো যার কারণ হচ্ছে জাসিডি একটা জংশন। যাই হোক, আর কিছু দেখানোর নেই। নেক্সট অফ মধুপুর এলা দেখাচ্ছি। এইখানটা কিন্তু জাসিডি থেকে ঘোরার মানে বেরোনোর সময় কিন্তু ট্রেন কিন্তু এই লাইনে দেয় না, মোস্টলি এই লাইনেই দেয়, এটা লুপ লাইন। তো লুপ লাইন থেকে যখন বেরোয় না, তখন কাপ পাওয়া যায়। কাপটা কিন্তু ওই সাইডে পাওয়া যাবে, কাপটা ওই সাইডে পাওয়া যাবে, কাপটা এই দিক থেকে দেখতে পাওয়া যাবে না। খুব গলার অবস্থা খুব খারাপ, মানে ঠান্ডাটা লেগেই গিয়েছে, কারণ ওখানে স্নান করেছি আর জেলে জার্নি করেছি, তো একটু হাওয়া লাগা ঠান্ডা লাগার জন্য হয়েছে গলাটার অবস্থা। একটু ম্যানেজ করে নিই, আর কিছু করার নেই। বাথরুমটা দেখে নিই, ইন্ডিয়ান স্টাইলের, মানে থার্ড ইকোনমি বাথরুমটা। এটা একটা মিরার আছে, আর যেটা থাকার সেটা আছে, চিন দেওয়া মগ আছে। আর একটা জিনিস ইউনিক আছে,
সেটা হচ্ছে এই জল। কোথাও কিন্তু কল নেই, বেসিন আছে। কলটা কোথায় বলুন তো? এই যে প্যাডেল টিপবেন, এই যে জল পড়বে। এতে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না, পরিষ্কারই আছে। হালকা একটু ওই মানে একটু জল হয়ে আছে, মানে বিরাট অনেকে ইউজ করছে না, কারণ আনঅথরাইজ পার্সন উঠে পড়ছে, তো ইউজ তো মিস ইউজ হবে না। তবে আপাতত কিন্তু পরিষ্কার আছে, ইউজ করার মতো। পুচকেরা আছে ওই ওপরে, ও বাংলাও বলতে পারে, হিন্দিও বলতে পারে। ইউপিতে পারি, বাংলা হিন্দি দুটোই বলতে পারি। আর আমরা হিন্দি বলতে গিয়ে দুবার আটকে যাচ্ছি। সত্যি বলতে ট্রেনটা কিন্তু টপ ক্লাস চলছে, সিরিয়াসলি, মানে পুরো টপ ক্লাস চলছে ট্রেনটা। মানে কোনো লেট নেই, যে 1 ঘন্টা লেট করে দিয়েছিল সে কোনো লেটই নেই, ট্রেন টপ চলছে ট্রেন। যাই হোক, হর্ন বেজে গিয়েছে, উঠে পড়ি, ট্রেনে ছেড়েও দিয়েছে বলতে বলতে। ছেড়ে দিল মধুপুর জাংশন, পুরো কার্ভড হয়ে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। বলছে ছিনতাই হয়ে যাবে, স্ন্যাচিং, এটাই বলছে, ঠিকই বলেছে। যাই হোক, দেখা হচ্ছে ডাইরেক্ট আসানসোলে গিয়ে। সামনে দেখা যাচ্ছে লোকোমোটিভটা, WP7, অবভিয়াসলি WP7 দিয়েই রান হবে LHB কোচ। চলুন, বাই বাই মধুপুর। আমাদের খাবার, এটা হচ্ছে এগ জিরা রাইস, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। টেস্ট করে বলছি কিন্তু এখানে বসতে বহুত অসুবিধা, এই যে সাইড নোয়াটা, এই যে মাথাটা ঠিক আছে, আমাকে একটুখানি অ্যাডজাস্ট করে, মানে সামনে ঝুঁকেই একটু বসতে হবে। চলুন খাওয়াটা শুরু করি, কেটে নেবো, তুই অসুবিধা নেই। এই হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হচ্ছে ডিম আর জিরা রাইস। তো ট্রাই করি বিরিয়ানিটা। উপরে গ্রেভি দেওয়া আছে, যা দেখতে পাচ্ছি। বিরিয়ানি প্রচণ্ড নড়ছে ট্রেন। ওপর থেকে গ্রেভিটা দিয়ে কিন্তু হেভি লাগছে, কিন্তু আমাদের কলকাতার মতো না, কেন হচ্ছে আলু নেই এই বিরিয়ানিতে, কিন্তু আলু নেই। টপ লাগছে খেতে। আচ্ছা, ডিমের গ্রেভিটা কেমন করেছে বলে দিচ্ছি। ঠিকঠাক, খারাপ না। ডিমটা কিন্তু শুধুমাত্র সিদ্ধ করে খালি ঝোলে দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। স্যালাড বলতে স্যালাডের নামে কিচ্ছু নেই, শুধুমাত্র 2টো গাজর আর একটুখানি শসা দেওয়া আছে, স্যালাড কিচ্ছু নেই। কিন্তু আমার বিরিয়ানিটা বেস্ট লাগবে। এটা কমপ্লিট করি, কমপ্লিট করে তারপর আর এই যে এখানে শুলাম, মানে শোয়ার পর ডাইরেক্ট একদম বর্ধমান। তবে এই বর্ধমান জংশনেও কিন্তু আমাদের ট্রেন 10 মিনিট বিফোর টাইম, মানে কন্টিনিউয়াসলি কিন্তু বিফোর টাইমেই আমাদের ট্রেন চলেছে। তো উঠে বসে পড়েছি লোকাল ট্রেনে, বর্ধমান কডে। আমার বাড়ি বর্ধমান কড, তো নামবো হচ্ছে বারুইপাড়া। একটা ঘুগনি নিয়েছি, তো ট্রেনে বসে কে কে ঘুগনি ট্রাই করেছেন আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ট্রেনে কিন্তু ঘুগনির স্বাদই আলাদা। তো ঘুগনি খেতে খেতে টিভি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার স্টেশন বারুইপাড়া। তো আমি বলেছিলাম যে আমি আসানসোলে আপনার সাথে দেখা করব, কিন্তু আসানসোলে তো হলো না, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম।
কিছু করার নেই, জানেনই তো সারাদিন ঘুম হয়নি, সারা রাত্রির ঘুম হয়নি, তো কিছু করার নেই। চলুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুনভাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।